হ্যালো বন্ধুরা, সবাই তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আবার প্রতিদিনের মতন আরেকটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে চলে এলাম। তো আজকে রান্না করব কাতলা মাছের ডিমের তরকারি। তো এখানে আমি কাতলা মাছের ডিম নিয়েছি, কিছুটা নিয়েছি, আলু, মশলা রেডি করে নিয়েছি, আদা, জিরে, রসুন, লঙ্কা বাটা আর নুন, হলুদ, আর নিয়েছি পেঁয়াজ কুচি, একটা তেজপাতা। তো গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, তো এবারে আমি মাছের ডিমগুলো ভেজে নেব। মাছের ডিম ভাজা হচ্ছে, আর আঁচটা একদম কমিয়ে দিয়েছি, কারণ আঁচটা খুব জোরে দিলে পরে মাছের ডিম এমনি ভাজতে গেলে ফাটে। তো তার জন্য আমি আঁচটা কমিয়ে দিয়েছি। তো আমি কম আছে তার জন্য ভাজছি। এক পিঠ ভাজা হয়ে এসেছে, উল্টে দিয়ে আর এক পিঠ ভেজে নেব। আর দেখো, কম আঁচেও ডিমগুলো খুব সুন্দর ভাজা হচ্ছে। মাছের ডিম ভাজা হয়ে গেল, এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি তেল। এবার আলুগুলো লাল লাল করে ভেজে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেল। কড়াইয়ে এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, পেঁয়াজ। পেঁয়াজ ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দিলাম মশলা। মশলা খুব ভালো করে কষে নেব। এবার আলুগুলো দিয়ে দেবো, আর আলু ভালো করে কষে নেব মশলা দিয়ে। মশলা কষে নেওয়া হয়ে গেল। মশলা থেকে একদম দেখো তেল ছেড়ে যাচ্ছে। তো এবার আমি দিয়ে দেবো জল। এবার ঢাকা দিয়ে দেবো, আর ঝোলটা ফুটবে, তারপরে মাছের ভাজা ডিমগুলো দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার ঢাকাটা খুলে দেব। এবার মাছের ডিমগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছের ডিমগুলো দিয়ে দিলাম। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব, আর একটু মাখা মাখা তরকারিটা হবে, তারপর নামিয়ে নেব। তৈরি হয়ে গেল কাতলা মাছের ডিমের তরকারি আলু দিয়ে। একদম মাখা মাখা তরকারিটা হয়েছে। এটা ভাত বা রুটির সাথে খেতে দারুণ লাগবে। তৈরি হয়ে গেল মাছের ডিমের তরকারি, কাতলা মাছের ডিমের তরকারি আলু দিয়ে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো। সুস্থ থাকো, ভালো থাকো।